এমনও গাছের সন্ধান পাওয়া গেছে, এমন আল্লাহর কুদরতি, আল্লাহর সৃষ্টি গাছ যেটা মাংস ভক্ষণ করে। শুধু এতটুকুই না, বরং সেটা গণনা করতে সক্ষম। আমরা যেইভাবে 1 2 গণনা করি, ওই গাছটাও এইভাবে গণনা করতে সক্ষম। শুধু তাই নয়, বিজ্ঞানীরা দেখেছে এই গাছ দিনে 2 বার ভক্ষণ করে। ওই 2 বার ভক্ষণ করার আগ পর্যন্ত পাতাগুলো সে বুঝায় না। যখনই তার 2 বার ভক্ষণ পূর্ণ হয়ে যায়, পাতা বুঝিয়ে নেয়। তার মানে 1 বার হইল না 2 বার হইল, এইটা গণার সক্ষমতা ওই গাছের আছে। সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহ তাআলা সূরা ইসরা আয়াত নং 44 এর বর্ণনা আল্লাহ বলেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাব'উ ওয়াল আরদু ওয়া মান ফীহিন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি। আল্লাহ বলেন আসমান 7, আসমান জমিনে 7, আসমান জমিন সহ এর মধ্যকার যত কিছু আছে সবকিছুই আমার আল্লাহ তাসবিহ পাঠ করে। আল্লাহ বলেন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি, এমন কোনো কিছু নাই যেটা আল্লাহর তাসবিহ পাঠ করা থেকে বিরত থাকে। তার মানে এইখানে গাছপালা, নদী নালা সব কিছুই অন্তর্ভুক্ত। কিন্তু আল্লাহ বলেন ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু আমার বান্দারা এই যে গাছপালা, নদী নালা, মানুষ ছাড়া যত সৃষ্টি, আমার আল্লাহ বলেন সবকিছুই আল্লাহর তাসবিহ পড়ে। তবে তাদের তাসবির সিস্টেম মানুষ তোমরা কেউই সেটা বুঝো না। সূরা নাহল আয়াত নং 11 আল্লাহ তাআলা এই কথাটাই বলেছেন। গাছ পালা, আল্লাহর যেই দেয়া শস্য, ফল পাকড়া যা আমরা খাচ্ছি, এই নিয়ামতের কথা আল্লাহ উল্লেখ করে আল্লাহ বলেন ইন্না ফী যালিকা লাআয়াতাল লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলেন যারা জ্ঞানী সম্প্রদায়, তাদের জন্য এই এই সমস্ত নিদর্শনের মাঝে বহু কিছু চিন্তা করে বের করার আছে। এই চিন্তা যত করবেন, আল্লাহর এক একটা কুদরত এইভাবে আমাদের সামনে প্রকাশিত হতে থাকবে।